আজকে তোমাদের একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি ভিলেজ সিনারি ড্রয়িং হবে। আশা করি তোমাদের কাজটা ভালো লাগবে। তো দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ সেই ভিলেজ সিনারি ড্রয়িংটি আমি করছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ভিডিওটি স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করলে তোমরা কিন্তু ঠিকঠাকভাবে ড্রয়িংটা করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না আর কাজটাও ভালো হবে। তো চলো স্টেপ বাই স্টেপ কীভাবে করছি তোমরা সেটা দেখো। সবার প্রথমে আমরা ফিগারটা ড্রয়িং করে নেব। ফিগারটা মোটামুটি কিছুটা উঁচু থেকে ড্রয়িং করবে। ফিগারের যে মাথাটা আগে আমরা ওভাল শেপে ড্রয়িং করব। ওভাল শেপে ড্রয়িং করার পর গলার লাইনটা তোমরা করবে, এমন কাঁধের যে স্ট্রাকচার আছে সেই কাঁধটা একটু নিচ দিকে ঢাল করে নামিয়ে আনবে। এরপর বডি স্ট্রাকচারটা মোটা থেকে সরু করে কিছুটা নিচ দিকে সরু হবে, একটু লম্বা করে এটা করবে। এই স্ট্রাকচারটা করার পর নিচের যে অংশটা অর্থাৎ নিচের পোর্শনটা কিছুটা ঘুরিয়ে তোমরা নিচ দিকে এইরকম নামিয়ে আনবে। তো খুব লম্বা করবে না, কেননা বাদ বাকি পায়ের ড্রয়িংটা কিন্তু করতে হবে। এইভাবে স্ট্রাকচারটা তোমরা করবে। করার পর নিচের যে পায়ের ড্রয়িংটা আছে সেই পায়ের ড্রয়িংটা আগে আমরা করব, অর্থাৎ পাটা মোটা থেকে সরু, আবার মোটা থেকে সরু। এরপর এই পায়ের পাতাটা সামনের দিকে সরু থেকে এইরকম মোটা করবে, আর এই পায়ের পাতাটা নিচ দিকে একটু বাকি অর্থাৎ জলের ঢেউর মতো নিচ দিকটা পায়ের পাতাটা করে এরকম করবে। এইরকমভাবে ফিগারের স্ট্রাকচারটা করবে। এরপর তোমরা এই যে হাত আছে এই হাতের যে ড্রয়িংটা এই করে এই নিয়ে আসবে, মোটা থেকে সরু করে একটু একটু রাউন্ড আছে, এটা রাউন্ড করার চেষ্টা করবে। এরপর এখান থেকে আঙুলটা একটুখানি বুড়ো আঙুলটা ঘুরিয়ে বাদ বাকি আঙুলগুলো এইরকমভাবে বসিয়ে দেবে। এরপর ঠিক এই জায়গাটার মধ্যে কলসিটা সেট করতে হবে। কলসিটা ঠিক এই জায়গা থেকে তোমরা শেপটাকে তৈরি করবে। তার আগে যে রাউন্ড যে শেপটা আছে সেই শেপটাকে করে নিতে হবে। এভাবে রাউন্ড শেপটা করার পর এইখান থেকে আরেকটা ওভাল শেপ তৈরি করব। এরপর যে ভেতরের যে অংশগুলো ঢুকেছে মানে এই অংশগুলো ভেতরে সেগুলো মুছে দিতে হবে। এরপরে এই লাইনের সাথে এই যে বুড়ো আঙুলটা গেছে এটাকে তোমরা এইভাবে করে দেবে। এখানে চুরির ড্রয়িংগুলো করবে, কলসির এই অংশটা করবে, কলসির মুখটা করবে। এইভাবে এই জায়গার ড্রয়িংটা করে নিতে পারো। আবার প্রথমে কলসিটা এঁকে হাতটাকে সেট করতে পারো, যে কোনো একভাবে করবে। এরপরে আমরা এই মাথার মধ্যে একটা হাঁড়ি আছে অর্থাৎ জলের হাঁড়ি, জলের পট আছে, সেই পটটা তোমরা ড্রয়িং করে নিতে পারো। মাথার কিছুটা অংশটা মুছে দেবে। এরপর হাতটা আমাদের সেট করতে হবে। ঠিক এই জায়গা থেকে হাতের লাইন একটু রাউন্ড করে
অংশটা এইরকমভাবে করবে, যেই হবে সাথে সাথে ভেতরের যে অংশটা সেটা মুছে যাবে। এরপরে পুরো যে আমরা ড্রেসটা পরাবো ঠিক এই কর্নার থেকে এই যে বডির লাইনটা, এই বডির লাইনটা একটু বেরিয়ে কাপড়টা তোমরা নিয়ে আসবে। ব্লাউজের লাইনটা চুড়িগুলো পরপর পরিয়ে দেবে, এইখান থেকে ডবল লাইন করবে, এইখান থেকে আঁচলটা এখানে কোমরে বাঁধা আছে, এই ভাঁজটা এখানে পড়বে, শাড়ির পাড়গুলো করে দিতে পারো, এইখান থেকে শাড়ির একটা অংশ এরকম দেখিয়ে দিতে পারো। এইখানে ব্লাউজের লাইনটা দেখা যাচ্ছে না কলসির মুখের জন্য, এইখানে বুড়ো আঙুলটা ছোট আঙুলগুলো করে দেবে। এবার মুখের ড্রয়িংটা আসা যাবে। চুলের লাইনটা করার পর এখানে কানের লাইনটা করে মুখের অংশটা করে দেবে, এখানে জাস্ট গোল করে খোপাটা দেখিয়ে দেবে। এইখানে মুখটাকে একটুখানি চোখের জায়গাটা ভেঙে চোখটা করে দিতে হবে। এইরকমভাবে ফিগারটা তোমরা করে নেবে। এবার এই ফিগারটা দিয়ে একটা সিনারি ড্রয়িং তোমাদের করতে হবে। এইখানে নারকেল গাছের যে গুঁড়ি দিয়ে সিঁড়ি তৈরি করা হয় গ্রামের পুকুরগুলোতে, সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। এই জায়গা থেকে জলের অংশটা এবং মাটির অংশটা দেখিয়ে দিতে পারো। এখানে একটুখানি ঘাসের অংশ দেখিয়ে দিতে পারো। এইখানে কয়েকটা পদ্ম ফুল বা শাপলা ফুল এইরকমভাবে দেখিয়ে দিতে পারো। পাতাগুলো জলে ভাসছে। এইখানে এবার সিনারিটা আসা যাক। কিছুটা নিচ থেকে রাস্তাটা এরকম করে গোল হয়ে এসেছে, এইখান থেকে জমির লাইনটা এই যাবে, এইখান থেকে রাস্তাটা আবার ঘুরে এইভাবে এসেছে। এইখানে কিছু ঝোপ ছোট ছোট গাছের বুশ দেখিয়ে দিতে পারো। এইখানে তোমরা যেহেতু ভিলেজ সিনারি, এরকম ঘর এঁকে দিতে পারো। তোমরা সিনারি চেঞ্জ করলেও সিনারি চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। এইখানে নারকেল গাছ কিংবা তাল গাছ দেখিয়ে দিতে পারো। আমি তাল গাছ করছি। এরপরে দূরে একটা হরিজন্টাল লাইন টেনে দিতে পারো। এটা দূরের ভূষ। এইখানে আবার ছোট ছোট ঘর
দেখিয়ে দিতে পারো, জানালা দেখিয়ে দিতে পারো। নেক্সট এখানে কিছু হাঁস দাঁড়িয়ে আছে, হাঁসের পাটা জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, তোমরা সেটা দেখিয়ে দিতে পারো। এইখানে গাছ, ছোট ছোট গাছ দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি, ভিলেজ ওমেন দিয়ে। আশা করি তোমাদের এবার কাজটা ভালো লাগবে। তো দেখো সেটা কীভাবে স্টেপ বাই স্টেপ রং করছে। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে আকাশটাকে ওপর থেকে ডিপ করে আমরা নিচের দিকে হালকা করে নিয়ে আসব, ঠিক যেভাবে তোমরা দেখছো। কোবাল্ট ব্লু কালারটা তোমরা ওপর থেকে পুরো সোজা লাইন ধরে কিছুটা ডিপ করবে, তারপর নিচের দিকে আস্তে 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 করে কিছুটা হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এভাবে করে ডিপ থেকে হালকা করে আনার পর আমরা স্কাই ব্লু কালারটা উপরে কোবাল্ট ব্লু কালারের সাথে মিশিয়ে আবার উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবো স্কাই ব্লু কালারটা, অর্থাৎ কোবাল্ট ব্লুর সাথে স্কাই ব্লু কালারটা আমাদের মিশিয়ে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এভাবে করে তোমরা পুরো আকাশটা কিন্তু কমপ্লিট করবে, ঠিক যেভাবে তোমরা দেখলে। এইভাবে করে ওপর থেকে স্কাই ব্লু কালারটা নিচে হালকা করে নিয়ে আসার পর আমরা হোয়াইট কালার দিয়ে এই পুরো কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেব। হোয়াইট কালারটা নিচ থেকে তোমরা ব্লেন্ডিংটা শুরু করবে। দেখো যেভাবে আমি করছি, নিচ থেকে হোয়াইট কালারটা আস্তে আস্তে ঘষে ঘষে ওপর দিকে হালকা করে নিয়ে আসবে, তাহলে পুরো যে কালারটা তোমরা দিলে আকাশে সেই কালারটা সুন্দর ব্লেন্ডিং হয়ে যাবে। এভাবে করে পুরো আকাশটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে করার চেষ্টা করবে, তাহলে আকাশটা যেহেতু বড় তাহলে দেখতে ভালো হবে। এইভাবে করে পুরো আকাশটা তোমরা রং কমপ্লিট করবে। তো দেখো ঠিক যেভাবে করছি সেভাবে করে তোমরা কমপ্লিট করবে। এইভাবে কমপ্লিট করার পর নেক্সট আমরা জঙ্গলে চলে আসব। জঙ্গলের কালারটা কোবাল্ট ব্লু কালারটা জঙ্গলের ঠিক নিচ থেকে ধরে ওপর দিকে হালকা করে নিয়ে আসবো, পুরো জঙ্গলটা দূরের নিচ থেকে লাইন ধরে ঘষে ওপর দিকে একটু হালকা করে কোবাল্ট ব্লু কালারটা নিয়ে আসবে। এর কোবাল্ট ব্লু কালারটা পুরো জঙ্গলটা করার পর স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আবার কিছুটা ওপর দিকে নিয়ে আসবে, কিন্তু কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আনতে হবে। এইভাবে করে পুরো জঙ্গলটা আবার করবে। পুরো জঙ্গলটা কোবাল্ট ব্লু কালার করার পর আমরা স্কাই ব্লু কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে, যে স্যাপ গ্রিন কালারটা তোমরা দিলে সেই স্যাপ গ্রিন কালারের সাথে মিশিয়ে এই স্কাই ব্লু কালারটা আবার পুরো জঙ্গলে করতে হবে। নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে স্কাই ব্লু কালারটা যেখানে তোমরা শেষ করেছো জঙ্গলে, সেই শেষ জায়গাটা হোয়াইট কালার দিয়ে আমাদের মিশিয়ে দিতে হবে। নেক্সট এইরকম পুরো জঙ্গল করার পর আমরা যে ছোট ছোট তাল গাছগুলো কোবাল্ট ব্লু কালার দিয়ে করার পর স্টিকটাও কোবাল্ট ব্লু কালার দিয়ে করে দেবে। ঘরের চালগুলো ইয়েলো আকার করবে। ইয়েলো আকার চাল করার পর লাইট ব্রাউন কালার দিয়ে
চালের ওপর দিকে একটুখানি শেড দিয়ে দেবে। এবার ঘরের যে দেয়ালগুলো গ্রে কালার দিয়ে চালের যে ছায়াটা পুরো দেয়ালে দেওয়ার দরকার নেই, চালের ছায়ার বরাবর তোমরা গ্রে কালারটা ঘষে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজা জানলাগুলো করে দেবে। এইভাবে দূরের ঘর কমপ্লিট করে দেবে। এইবার এই পাশে কয়েকটা পাখি করে দেবে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে। তারপর আমরা তাল গাছের কালারে চলে আসবো। স্যাপ গ্রিন কালার দিয়ে তাল গাছের পাতাগুলো তোমরা করবে। স্যাপ গ্রিন কালার দিয়ে তাল গাছের সমস্ত পাতাগুলো করার পর প্রুশিয়ান ব্লু কালার দিয়ে প্রতিটা তাল গাছের পাতার ওপরের দিকে এমন গোড়ার দিকে আমরা শেড দেব প্রুশিয়ান ব্লু কালার দিয়ে, অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে। এইভাবে 3টে গাছের শেড দেওয়ার পর যে স্টিকটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমরা, অর্থাৎ গাছের যে গুঁড়িটা ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেব। ডার্ক ব্রাউন কালার দিয়ে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একপাশে শেড দেব। এইভাবে তাল গাছগুলো করার পর আমরা গাছে পর ঘরে কালার আসবো পরে, তার আগে জমির কালারটা আগে করে নেব দূরের। লেমন ইয়েলো কালার দিয়ে দূরের জমিটা আগে তোমরা কিছুটা রং করবে। এবার লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা আবার দূরের জমিটায় ঘষে দেবে। এইভাবে দূরের জমি করার পর আমরা চলে আসব ঘরের রঙের দিকে। ঘরের ওপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা প্রথমে দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা করার পর নিচে হালকা খড়িটা কিছুটা দেবে গ্যাপ দিয়ে। এরপর এই দুটো কালারকে ওপরে ডার্ক ব্রাউনটা দেবে। এরপরে দুটো কালারকে ইয়েলো অকার কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে। এইভাবে ঘরের চাল কমপ্লিট করার পর ঘরের দেয়ালে আমরা চলে আসব। দেয়ালের নিচ দিকে ডার্ক ব্রাউন কালারটা ছায়া হিসাবে আগে প্রথমে দেবে। এরপর পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে ঘরের দেয়ালের রঙটা তোমরা করবে। দরজা জানলাগুলো নিচে স্কাই ব্লু কালারটা কিছুটা বা কোবাল্ট ব্লু কালারটা কিছুটা করবে। এরপর উপরে ব্ল্যাক কালার দিয়ে মিশিয়ে দেবে দরজা জানলা। এইভাবে ঘরের কালার কমপ্লিট করার পর ঘরের দুই পাশে যে ছোট ঝোপ আছে জঙ্গলে, সেই ঝোপগুলো আমরা করব। নিচ দিকে করার আগে ওপর দিকে লাইট গ্রিন কালারটা আমরা দুই পাশে ঝোপটা করব। লাইট গ্রিন কালার করার পর নিচ দিকে স্যাপ গ্রিন কালার দিয়ে লাইট গ্রিন কালারটাকে মিশিয়ে দেব। এইভাবে দুই পাশে ঝোপটা তোমরা কমপ্লিট করবে। এই হয়ে গেল ওপরের বা দূরের কাজ। এবার সামনের জমিগুলো দিকে আমরা চলে আসব। ইয়েলো অকার কালার দিয়ে এই জমিগুলো দূর থেকে রং করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসব ইয়েলো অকার কালারটা দিয়ে, ঠিক যেভাবে দেখছো। এই পাশেরটাও তাই, উপর থেকে ডিপ করে আস্তে আস্তে সামনের দিকে ইয়েলো অকার কালারটা হালকা করে নিয়ে আসব। ইয়েলো অকার কালারটা হালকা করে নিয়ে আসার পর ঠিক নিচ থেকে লাইট গ্রিন কালারটা অর্থাৎ হালকা সবুজ কালারটা নিচ থেকে ডিপ করে ঘষে আস্তে আস্তে উপর দিকে ইয়েলো অকার কালারের সাথে মিশিয়ে দেব। ঠিক যেভাবে তোমরা দেখলে এভাবে আস্তে আস্তে করে ইয়েলো অকার কালারের সাথে আমাদের হালকা সবুজ কালারটাকে মিশিয়ে দিতে হবে। এরপর যেখান থেকে হালকা সবুজটা শুরু করেছিল ঠিক সেই জায়গা থেকে স্যাপ গ্রিন কালারটা আবার এই হালকা সবুজের ওপর একটু ঘষতে হবে। রাস্তার পাশ ধরে ধরে বা নিচ থেকে কিছুটা ডিপ করে এই স্যাপ গ্রিন কালারটা হালকা সবুজের ওপর ঘষে দিতে হবে। হোয়াইট কালার দিয়ে উপরে ইয়েলো আকারের জায়গা আর নিচের যে গ্রিনের জায়গাটা একটুখানি ব্লেন্ডিং করে দিতে হবে হোয়াইট কালার দিয়ে, খুব চেপে নয়, হালকা করে। তার উপরে আবার ইয়েলো আকার কালারটি একটু হালকা করে ঘষে দেবে।
এরপর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে ঠিক যেই জায়গায় দেখছো আমি শেডটা দিচ্ছি সেই জায়গাগুলোতে তোমরা ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে শেড দেবে। এবার নিচের যে ঘাসগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে নিচের ঘাসগুলো করবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাসগুলো করার পর ডিপ ব্লু কালার দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে শেড দেবে ঘাসের ওপরে, তাহলে দেখবে ঘাসগুলো ডিপ হবে। ঠিক এই পাশটা যেভাবে দেখলে তোমরা এই পাশের জমিটাও সেভাবেই করতে হবে। দেখো ঠিক সেভাবে করে আমি হালকা সবুজ কালারটা নিচ থেকে ডিপ করে ওপরে হালকা করে আবার ইয়েলো অকার কালারের সাথে মিশিয়ে দেব। তবে খেয়াল রাখবে হাঁসগুলোর মধ্যে যাতে না যায়। এরপর হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর তার উপর আবার ইয়েলো অকার কালারটা একটু হালকা করে ঘষে দেবে। এরপর স্যাপ গ্রিন কালারটা আবার নিচ থেকে ডিপ করে আবার হালকা করে ঘষবে। ঠিক এই পাশে জমিটা যেভাবে তোমাদের দেখানো হয়েছিল। এরপর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে রাস্তার ধার ধরে এমন সামনের দিক থেকে হালকা করে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে একটু শেড দিতে হবে, তবে খুব ডিপ করে না, হালকা করে দিতে হবে। এরপর ঘাসগুলো ঠিক এই পাশে ঘাসগুলো যেভাবে করে মিডিয়াম গ্রিন কালার দিয়ে করার পর ডিপ ব্লু কালার দিয়ে শেড দিয়েছিলে সেভাবে করে আবার ঘাসগুলো করবে। এরপর আমরা চলে আসব নিচের অংশের কালারগুলোর দিকে। নিচের যে ফুলগুলো আছে প্রথমে পিঙ্ক কালার দেবে, পিঙ্ক কালার দেওয়ার পর উপরে রেড কালার দেবে, এরপর লাইট গ্রিন কালারটা কিছুটা দিয়ে হোয়াইট কালার দিয়ে এই পিঙ্ক আর লাইট গ্রিন কালারটাকে মিশিয়ে দেবে, আর নিচে স্টিকটা স্যাপ গ্রিন কালার করবে। পাতাগুলো প্রথমে স্যাপ গ্রিন কালার হালকা করে দেবে। স্যাপ গ্রিন কালার হালকা করে দেওয়ার পর তার উপরে লাইট গ্রিন কালারটা তোমরা আবার ঘষে দেবে। এরপর একটু হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ডিং করে দেবে। এভাবে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর এরপর যে ভেতরের যে দাগগুলো প্রুশিয়ান ব্লু কালার দিয়ে টেনে দেবে। এভাবে এই লোটাসের পাতাগুলো করবে। এরপর চলে আসব যে সিঁড়িটা ইয়েলো অকার কালার দিয়ে পুরো সিঁড়িটা কালার করার পর স্যাপ গ্রিন কালার দিয়ে সিঁড়ির যে শ্যাওলার যে ব্যাপারটা সেই শ্যাওলা ব্যাপারটা তোমরা নিচ থেকে ডিপ করে উপরে হালকা করে নিয়ে যাবে প্রতিটা পার্ট। এরপর ডার্ক ব্রাউন কালার দিয়ে শেড দেবে, তার আগে একটু হোয়াইট কালার দিয়ে মিশিয়ে নেবে। এরপর ডার্ক ব্রাউন কালার দিয়ে হালকা করে যে লাইনগুলো থাকে, এটা তো নারকেল গাছের গুঁড়ি, সেই লাইনগুলোকে একটুখানি তোমরা দেখিয়ে দেবে, ভেতরে যে রাউন্ড রাউন্ড যে হালকা হালকা ছোপগুলো। এরপর দুই দিকে মাটির যে জায়গাটা সেটা করে আমরা দেখাবো। প্রথমে ডার্ক ব্রাউন কালার দিয়ে নিচটা করবে, উপর দিকে কিছুটা ফাঁকা রাখবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে করার পর উপরের যে ফাঁকা জায়গাটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে মিশিয়ে দিতে হবে।
তার আগে তোমরা ব্ল্যাক কালার দিয়ে এই ডার্ক ব্রাউনের ওপর করবে। ব্ল্যাক কালার দিয়ে ডার্ক ব্রাউনের করার পর তারপর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ওপরটা মিশিয়ে দেবে। এইভাবে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমরা নিচের যে পার্ট সেই নিচের পার্টে আমরা চলে আসব। তার আগে রাস্তাটা করে নেওয়া যাক। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে রাস্তাটা হালকা করে তোমরা ঘষবে যাতে গ্রিন কালারের সাথে টাচ না হয়, সেই দিকে খেয়াল রাখবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার হালকা করে করার পর এরপর অরেঞ্জ কালার দিয়ে দুই পাশ থেকে হালকা করে আমাদের শেড দিতে হবে। দুই পাশ থেকে হালকা করে শেড দেওয়ার পর আমাদের পুরো রাস্তা কিন্তু কমপ্লিট হবে। এরপরে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে। এভাবে রাস্তা কমপ্লিট করার পর আমরা হাঁসের কালারের দিকে চলে আসব। ইয়েলো আকার কালার দিয়ে হাঁসের গায়ের রঙটা সবার প্রথমে তোমরা করে নেবে। করে নেওয়ার পর অরেঞ্জ কালার দিয়ে ঠোঁটটা করবে। অরেঞ্জ কালার দিয়ে ঠোঁট করার পর আমরা লাইট ব্রাউন কালার দিয়ে হাঁসের ঠিক নিচ দিক থেকে একটু হালকা করে পাখনায় শেডগুলো দেবে, গলার দিকটাও একটু দেবে। এইভাবে করে দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে এই ইয়েলো আকার কালারটাকে তোমরা মিশিয়ে দেবে গায়ের মধ্যে। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখটা করে দেবে, আর কিছু করার দরকার নেই। এরপর জলের কালার দিকে চলে আসব। স্কাই ব্লু কালারটা পুরো জলের মধ্যে হালকা করে সবার প্রথমে তোমরা দিয়ে নেবে। হালকা করে স্কাই ব্লু কালারটা দেওয়ার পর স্যাপ গ্রিন কালারটা দিয়ে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, ঠিক সিঁড়িগুলোর নিচে এমন পাড়ের নিচ দিকে। ঠিক যেই জায়গাগুলো তোমরা দেখছো যে স্যাপ গ্রিন কালার দিয়ে ডিপ করে আমি হালকা করে নিয়ে আসছি, সেই জায়গাগুলোই তোমরা করবে। এরপর স্যাপ গ্রিন কালার দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। খুব চেপে করার দরকার নেই, হালকা করে কালারগুলো তোমরা ব্লেন্ডিং করে দেবে। এভাবে ব্লেন্ডিং করার পর আমরা ফিগারের গায়ে কালারে চলে আসব। লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারের গায়ে ঠিক যেই জায়গায় শেডগুলো আছে অর্থাৎ অন্ধকার জায়গা, সেই জায়গাগুলো সবার প্রথমে আগে আমরা ফিগারের স্কিনে করে নেব। ঠিক যেই জায়গায় দেখছো আমি লাইট ব্রাউন কালার দিয়ে শেডগুলো দিচ্ছি, সেই জায়গাগুলোর মধ্যে তোমরা লাইট ব্রাউন কালার দিয়ে আগে শেডগুলো করে নেবে। লাইট ব্রাউন কালার দিয়ে কমপ্লিট করার পর আমরা লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দিয়ে আমরা কালারটাকে কিছুটা আবার এগিয়ে নিয়ে আসব, স্কিন কালারটা। এইভাবে অরেঞ্জ কালার দিয়ে ব্রাউনের সাথে মিশিয়ে করার পর সবার শেষ পিচ কালার অর্থাৎ স্কিন কালার দিয়ে এই পুরো কালারটা কমপ্লিট করব।
এভাবে পুরো পিচ কালার দিয়ে কমপ্লিট করার পর সবার শেষ ডার্ক ব্রাউন কালার দিয়ে স্কিনে যেখানে যেখানে ডিপ অংশ অর্থাৎ অন্ধকার বেশি পড়েছে সেই জায়গাগুলো আমরা ডার্ক ব্রাউন দিয়ে আমরা করে দেব। সব জায়গায় নয়, যেই জায়গায় অন্ধকারগুলো বেশি আছে স্কিনে সেই জায়গাগুলোতে ডার্ক ব্রাউন আমরা শেড দিয়ে স্কিন কালার কমপ্লিট করব। নেক্সট গ্রে কালার দিয়ে একটু চুলে হালকা করে শেড দেওয়ার পর যে ওপরে যে ওয়াটার পটটা আছে সেই ওয়াটার পটটা গ্রে কালার দিয়ে এক দিক থেকে ডিপ করে হালকা করে নিয়ে আসবো। নিচটা বেশি করবে, মাঝখানেটা একটু হালকা করবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে নিচ দিকটা একটুখানি ডিপ করে তারপর হালকা করে নিয়ে আসবে, খুব ডিপ করার দরকার নেই। এরপর এই ব্ল্যাক কালারটাকে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখগুলো করবে। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুলটাও করে দেবে। রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁটটা করবে। এমন চুড়িটাও করে দেবে। এরপর শাড়ি কালারের দিকে চলে আসব। অরেঞ্জ কালার দিয়ে শাড়ির পাড়গুলো তোমরা করবে। ঠিক যেই জায়গাগুলো অরেঞ্জ কালার দিচ্ছে সেই জায়গাগুলোতে তোমরা অরেঞ্জ কালার দেবে। এরপর কারমাইন কালার দিয়ে শাড়ির শেডটা আগে সবার প্রথমে করে নেবে, অর্থাৎ ডিপ রেড যেটা আছে সেই কারমাইন কালার দিয়ে শাড়ির যে শেডগুলো ঠিক যেই জায়গাগুলো আমি করছি সেই জায়গাগুলোতে তোমরা আগে সবার প্রথমেই দিয়ে নেবে। কারমাইন কালার দিয়ে শেড দেওয়ার পর আমরা এই কারমাইন কালারের সাথে মিশিয়ে রেড কালার দিয়ে বাদবাকি শাড়িটা কমপ্লিট করব। দেখো কারমাইন কালারের সাথে মিশিয়ে রেড কালারটা আমি দিচ্ছি। পুরো শাড়িতে হোয়াইট কালার দিয়ে ওপর দিকে একটুখানি রেডের ওপর ঘষে দেবে আলোটা পড়ার জন্য। এরপর বাদবাকি রেড দিয়ে আবার ঠিক যেরকম করছিলে সেভাবেই পুরো আবার শাড়িটা কারমাইন কালারের সাথে মিশিয়ে রেডটা করবে। এভাবে করে পুরো শাড়িটা কমপ্লিট করবে। নেক্সট আমরা ব্লাউজের কালারে চলে আসব। ডার্ক ভায়োলেট কালার দিয়ে ব্লাউজের যে শেডটা সেই ব্লাউজের অন্ধকার জায়গাটাকে ডার্ক ভায়োলেট কালার দিয়ে করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে ডার্ক ভায়োলেট কালারটাকে মিশিয়ে দেব। হোয়াইট কালার দিয়ে একটু শেড দিয়ে দিতে পারো। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে অরেঞ্জের যে পার্টটা করেছো তারপর সরু করে আরেকটা ডার্ক ভায়োলেটের একটা সরু স্ট্রাইপ করে দেবে।
এরপরে ডার্ক ভায়োলেট করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে আমরা শাড়ির পর আমরা যে কলসিটা আছে ক্রোম ইয়েলো ডার্ক কালার করব, তারপর ইয়েলো আকার কালার দিয়ে মিশিয়ে দেওয়ার পর অরেঞ্জ কালার দেব। অরেঞ্জ কালার দিয়ে করার পর লাইট ব্রাউন কালার দিয়ে দুই পাশ থেকে মিশিয়ে দেবো। অর্থাৎ এই যে পেতলের কলসি এটা কিন্তু পরপর কালারগুলো করে যেতে হবে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে কলসির ভেতর যে অন্ধকারটা সেটা দেখিয়ে দেব। আর নিচেও একটু ডার্ক ব্রাউনের শেড দিয়ে দিতে হবে কলসির দুই পাশগুলোতে। ডার্ক ভায়োলেট কালারটা কলসির ভেতরে অন্ধকারটাকে বোঝানোর জন্য ডার্ক ভায়োলেট কালার দিয়ে দেবে। নিচ দিকে একটু হালকা শেড দিয়ে দিতে পারো ডার্ক ব্রাউনের ওপরে। এরপরে জলের দিকে চলে আসবে। জলের ছায়াটা একটু রেড শাড়ির কালারটা পড়েছে, তাই রেড কালারটা একটু দিয়ে দিতে পারো। পায়ের অংশটা বোঝানোর জন্য একটু ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তার উপরে ডিপ ব্লুটা পায়ের ছায়াটাকে দেখিয়ে দিতে পারো। এরপরে ডিপ ব্লু দিয়ে ঠিক পার থেকে আমরা জলের ছায়াটাকে ডিপ ব্লু দিয়ে একটু শেড দেব। যেখানে যেখানে অন্ধকার আছে সেই সেই জায়গাগুলো ডিপ ব্লু কালার দিয়ে শেডগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করে নিয়ে আসব। একটু ধরে তোমরা করবে জলটা, পাতার নিচগুলো করতে হবে। জলের নিচ দিকে কিছু কিছু ছায়াগুলো আমাদের করে দিতে হবে। তবে খুব বেশি কিন্তু ডিপ ব্লু দিয়ে তোমরা ঘষবে না। এইভাবে ওয়েভগুলো যে তরঙ্গগুলো আছে সেগুলো তোমরা আস্তে আস্তে রাউন্ড করে দেবে পাতার পাশে। হোয়াইট কালার দিয়ে জলের কোনো কোনো জায়গাগুলো তোমরা একটু ব্লেন্ডিং করে দিতে পারো। এরপরে সবার শেষ ফিগারটার ছায়া ডার্ক ব্রাউন কালার দিয়ে এই সিঁড়িটার ওপর পড়েছে, অর্থাৎ যে নারকেল গাছের গুড়ির যে সিঁড়িটা তার ছায়াটা পড়েছে, এর উপরে একটুখানি ডার্ক ব্রাউন কালার দিয়ে সিঁড়িটা দেখিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি বা ভিলেজ ল্যান্ডস্কেপও বলতে পারো একটি ভিলেজ ওমেন দিয়ে। আশা করি পুরো কাজটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে তোমরা প্রেস করো, যাতে এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারো।